সালাত একমাত্র একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা যায়। প্রিয় উপস্থিতি, বলছিলাম সালাত একমাত্র একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। সালাত একমাত্র একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা যায়। সালাত একমাত্র একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে স্বয়ং সরাসরি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। তাই সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পৃথিবীর জগতে অনেক ইবাদত রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, অনেক নেকি, অনেক ফজিলতপূর্ণ ইবাদত রয়েছে, কিন্তু স্বয়ং আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করার মতো ইবাদত একটি, যেটি হচ্ছে সালাত। অর্থাৎ সালাতে একমাত্র একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কানেক্ট করা যায় বান্দাকে। বান্দা এবং আল্লাহর মধ্যে কানেক্ট করার একমাত্র মাধ্যম হচ্ছে সালাত। যদি কোনো ব্যক্তি সালাত কায়েম না করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এক কথায় আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করার একটাই মাধ্যম, যেটি হচ্ছে সালাত। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. بارك. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. الآية. উপস্থিত
জুম্মার মুসল্লিগণ, এছাড়াও সামনে উপস্থিত ছোট ও বড় ভাই সকল, এছাড়াও বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ বাপজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এর পরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক নবিকুল শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, সে বিষয়টির নাম সালাতের গুরুত্ব ও তাৎপর্য। সম্মানীয় উপস্থিতি, প্রথমত আমরা জানব সালাত কি। সালাত একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ দোয়া এবং পারিভাষিক অর্থ নির্দিষ্ট সময়ে সঠিক পদ্ধতিতে তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করে সালামের মাধ্যমে শেষ করার নামই হচ্ছে সালাত। প্রিয় উপস্থিতি, এই সালাত স্বয়ং একটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান, যা আমরা মানব জাতি পালন করতে বাধ্য। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 43, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিন। আর তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। প্রিয় উপস্থিতি, সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার নির্দেশ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যত কটা ইবাদতের জন্য নির্দেশ করেছেন, তার মধ্যে সবচাইতে বেশি নির্দেশ করেছেন এই সালাতের জন্য। অন্যান্য ইবাদতের কথা আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ করেছেন, কিন্তু এত বেশিবার বলেননি যত বেশিবার বলেছেন সালাতের জন্য। তাই সালাত একটি মহা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ইবাদত। তাই সালাত আমরা প্রত্যেকটি মানুষ আদায় করতে বাধ্য। প্রিয় উপস্থিতি, এখানে শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র আল কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 153, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা সালাত কায়েম করো, ধৈর্যের সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। মানে সালাত একমাত্র একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা যায়। প্রিয় উপস্থিতি, বলছিলাম সালাত একমাত্র একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। সালাত একমাত্র একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা যায়। সালাত একমাত্র একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে স্বয়ং সরাসরি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। তাই সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পৃথিবীর জগতে অনেক ইবাদত রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে,
অনেক নেকি, অনেক ফজিলতপূর্ণ ইবাদত রয়েছে, কিন্তু স্বয়ং আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করার মতো ইবাদত একটি, যেটি হচ্ছে সালাত। অর্থাৎ সালাতে একমাত্র একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কানেক্ট করা যায় বান্দাকে। বান্দা এবং আল্লাহর মধ্যে কানেক্ট করার একমাত্র মাধ্যম হচ্ছে সালাত। যদি কোনো ব্যক্তি সালাত কায়েম না করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এক কথায় আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করার একটাই মাধ্যম, যেটি হচ্ছে সালাত। প্রিয় উপস্থিতি, এখানে শেষ নয়। সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি উল্লেখ আছে সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1426। আন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة। আন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে প্রথম তার সালাতের হিসাব নেওয়া হবে। যদি কোনো ব্যক্তির সালাত সঠিক থাকে, তাহলে তার সমস্ত আমলই সঠিক হবে। যদি তার সালাত সঠিক না হয়, তাহলে তার সমস্ত আমল সঠিক বলে গণ্য করা হবে না। প্রিয় উপস্থিতি, সালাত একটি ব্যতিক্রমী ইবাদত, যা না করলে অন্য কোন ইবাদত কবুল হয় না। সুনানে ইবনে মাজার এই হাদিসের মধ্যে বলছেন যে, কোন ব্যক্তির যদি সালাত সঠিক থাকে, তারপরে যদি অন্যান্য কোন আমল কমে যায়, তাহলে তার নফল সালাতের দিকে লক্ষ্য করা হয়, নফল সালাত দিয়ে সেগুলোকে পরিপূর্ণ করা হয়। আর অন্য একটি রায়াতে রয়েছেন, যেখানে বলতে চাইছেন, যদি তার সালাত সঠিক হয়, তাহলে তার সমস্ত আমল সঠিক। যদি তার সালাত সঠিক না হয়, তাহলে তার সমস্ত আমল বাতিল। মূল কথা, আপনার সালাত সঠিক হওয়া লাগবে। সালাত সঠিক হওয়ার পর যদি আপনার আমল কমে যায়, তাহলে আপনার নফল সালাত দিয়ে পরিপূর্ণ করা হবে। কিন্তু নফল সালাত যদি না থাকে, অন্যান্য আমল দিয়ে আপনাকে পরিপূর্ণ করার চেষ্টা করা হবে। আর যদি আপনার সালাত সঠিক না থাকে, নফল সালাত বাতিল, সিয়াম বাতিল, দান সাদকা বাতিল, আপনার মানুষের সঙ্গে সৎ আচরণ বাতিল, অন্যান্য যত ভালো ইবাদত সব বাতিল। আপনার সালাত নেই মানে আপনার সমস্ত আমল বাতিল, সমস্ত আমল বাতিল, সমস্ত আমল বাতিল। অর্থাৎ যদি আপনার সালাত সঠিক থাকে, তাহলে আপনার সমস্ত আমল সঠিক। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। বান্দার কাছে প্রথমত সালাতের জন্য হিসাব চাওয়া হবে। যদি তার সালাতের সঠিক হিসাব যদি সঠিক থাকে, তার সমস্ত আমলই সঠিক। সমস্ত আমল মানে আপনার অন্যান্য সমস্ত আমলগুলোকে সঠিক বলে গণ্য করা হবে। আর যদি আপনার সালাত সঠিক না থাকে, তাহলে আর অন্য আমলগুলোকে গণাই হবে না। এটা বাতিল মানে সবই বাতিল, আর কিছু গণাই হবে না। অর্থাৎ আপনার সমস্ত আমল বাতিল, আপনার সমস্ত আমল বাতিল। তাই আমি আপনাকে করজোড়ে অনুরোধ করছি, প্রিয় উপস্থিতি, আপনি যে যাই করেন না কেন, সালাত আদায় করতে আপনি বাধ্য। সালাত আদায় আপনাকে আমাকে করতেই হবে। সালাতের পরে আপনি অন্যান্য যা করবেন করেন, কিন্তু সালাত এর কোনো বিকল্প পথ নেই। প্রিয় উপস্থিতি, এখানে শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি উল্লেখ আছে সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4678, হাদিস নাম্বার 4678। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ বা সালাত। যে ব্যক্তি নামাজ পড়লো বা সালাত আদায় করলো, সে ব্যক্তি মুমিন, এবং যে ব্যক্তি নামাজ পড়লো না বা সালাত আদায় করলো না, সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি সালাত আদায় করলো না, সে ব্যক্তি কাফের। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলছে, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। একজন ব্যক্তি যে মুমিন আর একজন যে কাফের, দুজনকে চিনবো কি করে? আল্লাহ রাসূল বলছেন, মিডলে পার্থক্যকারী ব্যক্তি হচ্ছে সালাত। যদি সালাত পড়ে তাহলে সে মুমিন, যদি সে সালাত আদায় না করে, সালাত না পড়ে, তাহলে সে কাফের। সালাতের মাধ্যমে বান্দাকে এবং কাফেরকে ভাগ করা হয়।
অর্থাৎ কোন ব্যক্তি যে নামাজ আদায় করছে, কোন ব্যক্তি যে মুমিন, এটা আমি চিনব কিভাবে? কোন ব্যক্তি যে মুমিন এটা আমি চিনব কিভাবে? কাফের আর মুমিনকে পার্থক্য করব কিভাবে? পার্থক্য করার মিডিলে যে ব্যক্তি রয়েছেন তিনার নাম হচ্ছে সালাত। আপনাকে আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলছে, যদি সে ব্যক্তি সালাত আদায় করে, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে তার মানে সে ব্যক্তি মুমিন, আর যদি ওই ব্যক্তি সালাত আদায় না করে তার মানে ওই ব্যক্তি কাফের। হাদিস স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনই ভাষা বলছেন। এখন আপনি কি করবেন? আমি আপনাকে তো কাফের বলতে আসিনি। আল্লাহ রাসূল বলছেন আমি হলাম অনুবাদক। আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম অনুবাদক, আমি শুধুমাত্র অনুবাদ করছি। এখন আপনি আদৌ কাফের কিনা সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে অনুবাদ অনুসারে আপনি কাফের, তার মানে আপনাকে সালাত আদায় করতে হবে, এটাই সত্য। একজন মুমিন, একজন মুসলিম যে নিজেকে মুসলিম বলে দাবি করবে তাকে সালাত আদায় করতেই হবে, এর কোনো বিকল্প পথ নেই। প্রিয় উপস্থিতি, তবে আজ আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ সুস্থ সবল ভালো অবস্থায় সালাত আদায় করলেও একটু বিপদে পড়লেই নামাজ ছেড়ে দেয় এবং ওই বিপদ থেকে উদ্ধারের জন্য ছোটাছুটি করে। মনে করেন আপনি এখন ভালো আছেন, স্বাভাবিক আছেন, নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, একটু আপনার সংসারে কোনো কাজের তাড়া লেগেছে, অসুখ বিসুখ লেগেছে, এখন আপনি সারাদিন কাজ নিয়ে ব্যস্ত, নামাজ পড়ার সময় নেই। আচ্ছা, ভালো মন্দ, বালা মুসিবত, অসুখ বিসুখ এগুলো দেওয়ার মালিক আল্লাহ, আমরা সকলেই বিশ্বাস করি। আমরা সকলেই তো বিশ্বাস করি বালা মুসিবত দেওয়ার মালিক আল্লাহ, অসুখ বিসুখ দেওয়ার মালিক আল্লাহ, সংসারে কোন রকম অভাব অনাটন দেওয়া এবং দূর করার মালিক আল্লাহ, যত কিছু ভালো মন্দ দেওয়ার মালিক আল্লাহ, দূর করার মালিকও আল্লাহ। এখন আপনি বলেন আমার মনে করেন একটা বিপদ এসেছে, আমি তার মানে আমাকে কি করতে হবে? যেই আল্লাহ আমাকে অসুখ দিয়েছে, যেই সর্বশক্তিমান স্রষ্টা আমাকে বিপদে ফেলেছেন বা অসুখ বিসুখ বালা মুসিবত দিয়েছেন, সেই সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়ে পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে আপনার ও আমার বালা মুসিবতকে দূর করতে পারে? পৃথিবীতে কি আর এমন কোন সর্বশক্তিমান স্রষ্টা আছেন যিনি আপনার ও আমার বালা মুসিবতকে দূর করতে পারবে? নেই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সর্বশক্তিমান স্রষ্টা, যিনি আপনাকে ও আমাকে বালা মুসিবত দিতে পারেন, যিনি আপনার ও আমার জীবনে বিপদ আপদ অসুখ বিসুখ দিতে পারেন, সেই সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়ে কোনদিন আমরা সফলতা অর্জন করতে পারি না, কোনদিন আমরা ওই বালা মুসিবত থেকে উদ্ধার হতে পারি না। এটা চরম বোকামো ছাড়া কিছুই না। তাহলে আমাদের কাজ কি? আপনি ভালো অবস্থায় যত আল্লাহর কাছে এসেছেন তার চাইতে বেশি আল্লাহর কাছে আসতে হবে। আপনার বালা মুসিবতের সময় আপনার কি চাই, কি প্রয়োজন আপনার জীবনে, আপনার জীবনে যখনই কোনো বালা মুসিবত নেমে এসেছে, যখনই আপনার জীবনে কোনো সমস্যা নেমে এসেছে, তখনই আপনারও আমার প্রথম কাজ মসজিদমুখী হওয়া। মসজিদে এসে আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে চান কি জীবনে প্রয়োজন, কি প্রয়োজন আপনার, কোন বালা মুসিবত থেকে উদ্ধারের প্রয়োজন আপনার, কোন বিপদ আপদ থেকে উদ্ধারের প্রয়োজন আপনার, সেটা আল্লাহর কাছে চান। কেননা আল্লাহ ছাড়া কেউ এই বিপদ দিতে পারে না, আর আল্লাহ ছাড়া কেউ এই বিপদ থেকে উদ্ধার করতে পারে না। অতএব কোন জিনিস যদি দিতেই পারে তিনি হচ্ছেন আল্লাহ, যদি কোন জিনিস থেকে কোন বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারে তিনি হচ্ছে আল্লাহ। অতএব আপনার ও আমার জীবনের প্রথম কাজ, আপনিও আমি ভালো অবস্থায় যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনাকেও আমাকে অসুখ ও বালা মুসিবতের সময় 7 ওয়াক্ত পড়তে হবে, 1 ওয়াক্ত তাহাজ্জুদ এবং আরো অন্যান্য নফল সালাত।
যত বেশি পারবেন 8 অক্ট 10 অক্ট করে পড়েন, বালা মুসিবতের সময় আরো বেশি বেশি পড়েন, বেশি বেশি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করেন। কেননা আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করার একমাত্র পথ, একমাত্র মাধ্যমই হচ্ছে সালাত। এটাই বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওটাই বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নম্বর 153, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নাস্তাঈনু বিশ-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো, চাও, সাহায্য চাও। কি প্রয়োজন তোমার? ধৈর্য এবং সালাতের মাধ্যমে। অতএব ধৈর্য ধারণ করতে হবে। আপনার জীবনে কোনো জিনিস চাইতে গেলে, কোনো বালা মুসিবত অসুখ বিসুখ থেকে, কোন বিপদ আপদ থেকে, নিজের জীবনের কষ্ট থেকে বাঁচতে গেলে আপনার ও আমার জীবনের কাজ দুটো। এক, ধৈর্য ধারণ করা। 2, সালাত কায়েম করা। দুটোর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়া মাত্রই আল্লাহ আপনাকে হাতে তুলে দিয়ে দিবেন না। আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করতে পারে, এটাই স্বাভাবিক। অতএব আপনাকেও আমাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এটা বাজারের আলু পটল নয়, এটা আপনার স্বাধীনতা নাই, আপনার চাইলার হাতে তুলে নিয়ে নিলেন। স্বাধীনতা থাকলেও পাওয়া যায় না। আমি নিতে গেলাম, আল্লাহ তাআলা আমার রুজিতে না রাখলে আমি নিতে পারবো না। অতএব ধৈর্য ধারণ করতে হবে। এখানে আসলেন, আল্লাহর কাছে চাইলেন আর আল্লাহ দিয়ে দিল, এমনটা হয় না। আপনাকে আল্লাহ তাআলা যেটা দিবেন সেটা আপনার ভালোর জন্যই দিবেন। অতএব আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। 1, ধৈর্য ধারণ করতে হবে। 2, সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের মাধ্যমে চাইতে হবে। আল্লাহ তাআলা ওটাই বলছেন, নাস্তাঈনু বিশ-সাবরি ওয়াস-সালাহ, তোমরা চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে, মানে সালাত এবং ধৈর্যের মাধ্যমে চাইতে হবে। তো আপনি যে সালাত ছেড়ে দিলেন, আমি যে সালাত ছেড়ে দিলাম, তাহলে কি করে আমি চাইতে পারি? কি করে আমি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি? আপনিও আমি তো আল্লাহ থেকে সংযোগ বিচ্ছিন্ন করলাম। আল্লাহর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে কোনোদিন সফলতা অর্জন করা যায় না। অতএব বলছিলাম, একমাত্র সালাতই হচ্ছে ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা যায়। তাই প্রিয় মুসলিম ভাই সকল, যে যে অবস্থাতেই থাকেন না কেন, আরে কাজ আপনার আছে সেটা আমিও বুঝি। আমি তো আর ইট বালি পাথরের তৈরি ঢালাই করা মানুষ না যে আমি আপনার সমস্যা বুঝি না। আমিও একটি রক্ত মাংসের মানুষ, আমিও বুঝি আপনার সমস্যা। আরে সেম সমস্যা আমারও হয়। আরে আমি মানুষ, আপনার জীবনে কাজ থাকলে আমার জীবনেও কাজ থাকে। আল্লাহ রাসূল মানুষ ছিল, আল্লাহ রাসূল ফেরেশতা ছিলেন না। আল্লাহ রাসূলের জীবনেও কাজ ছিল। আল্লাহ রাসূল রক্ত মাংসের মানুষ আপনার মতোই। আল্লাহ রাসূল কিন্তু আপনারও আমার মতোই বিবাহ করেছেন। আল্লাহ রাসূল কিন্তু আপনারও আমার মতোই সংসার পরিচালনা করেছেন। আল্লাহ রাসূল কিন্তু আপনারও আমার মতোই নিজের রুজি রোজগারের জন্য কাজকর্ম করেছেন, অথচ সালাত কায়েম করেছেন। মানে আপনার জীবনে যে কাজের জন্য অসুবিধা হয় সেটা আমরা বুঝি, সেটা আমাদেরও হয়, সেটা আল্লাহ রাসূলেরও হয়। কিন্তু ওই কাজের পরেও আপনাকে পড়তে হবে, কাজের পরে ছেড়ে দেওয়া যাবে না, এটা আমরা বলতে চাই। হাদিস কোরআন এটাই আপনাকে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আপনাকে বলে, আল্লাহ তাআলা আপনাকে এটাই নির্দেশ দেয়। আরে কাজ আছে, কাজ আছে, আপন আছে, কিন্তু কাজের মধ্যে দিয়ে পড়তে হবে। কাজ মানে নামাজ ছেড়ে দিয়ে কাজ নয়। যদি আপনি ছেড়ে দিয়ে কাজ করেন তাহলে আপনাকে কুফর বলা হয়েছে হাদিসের পরিভাষায়। এখন আপনি হাদিসের পরিভাষায় কুফর, এখন আপনি কি করবেন? অর্থাৎ আপনাকে আমাকে নামাজ পড়তেই হবে। কাজ আছে, হ্যাঁ স্বাভাবিক, কাজ করার পরে চেষ্টা করতে হবে যথাসময়ে আমাদেরকে নামাজ পড়া। কেননা আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময়ের উপরে সময়ে ফরজ করা হয়েছে। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। নির্দিষ্ট সময় মানে ওয়াক্তের ভিতরে আমাদেরকে সালাত আদায় করা, আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি আমরা কোনো ক্ষেত্রে নাই পারি ওটা পরের কথা, যদি আমরা নাই পারি তাহলে আমরা কাজা আদায় করব, কিন্তু ছাড়বো না।
পড়তেই হবে। বালা মুসিবত বিপদ আপদ আরো বেশি বেশি করে মসজিদে আসতে হবে, বেশি বেশি করে নফল সালাত পড়তে হবে, বেশি 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 করে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে রাত দিন চাইতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা আপনারা আমার জীবনে সফলতা এনে দেবে, ইনশাআল্লাহ দিবেই দিবে। এটাই সত্য, এটাই সত্য। অতএব এটাই আমাদেরকে করতে হবে। আমরা যারা কোনো বিপদ, কোনো সমস্যা, কোনো বালা মুসিবতের সময় নামাজ ছেড়ে দিয়ে আমরা ওটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ি, এটা বোকামো ছাড়া কিছুই না, এটা বোকামো ছাড়া কিছুই না, এটা বোকামো ছাড়া কিছুই না। কেননা যেই সর্বশক্তিমান স্রষ্টা আপনাকে আমাকে বিপদ দিয়েছেন, সেই সর্বশক্তিমান স্রষ্টাই ভালো করতে পারেন। অতএব সেই সর্বশক্তিমান স্রষ্টাকে ছেড়ে দেওয়া যাবে না। পরিশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকটি মুমিনকে, প্রত্যেকটি মুসলিম ভাই সকলকে প্রত্যেককেই 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমরা যেন প্রত্যেকেই 5 ওয়াক্ত সালাত ধৈর্যের সহকারে পড়তে পারি, বালা মুসিবতের সময়তে পড়তে পারি, আপদ বিপদ অসুখ বিসুখের সময়তে বেশি বেশি সালাত আদায় করে সালাত এবং ধৈর্যের মাধ্যমে তোমার সাহায্য প্রার্থনা করতে পারি, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।